তো বন্ধুরা, চলো যাই আজকের রান্নার জিনিস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যদিও দেখতে সামান্য কলমি শাক, শুধু ভাজি করে খাই। আজকে আমি একটু অন্যভাবে রান্না করবো। ওই যে বললাম, আমি যখন একটা জিনিস চিন্তা করি যে রান্না করবো, কালকে আগে থেকে ভেবে ভেবে রাখি এটা কিভাবে রান্না করলে ভালো লাগবে, কিভাবে। এই কলমি শাক, আর এই হচ্ছে সিমের বিচি, আর হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলো দিয়ে রান্না করব। তো সাথে থাকো। আগে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। কেটে আমার ফার্স্ট তো আমি শাকগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আরো আছে শাক আগে কেটে রেখেছি। তো এই কথা শুধু আপনাদের সাথে দেখানো, শেয়ার করার জন্য আর কি আমি কাটা। এতগুলো শাক এখন পুরো শাক কাটতে গেলে, দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আর এত বেশি লং ভিডিও হলে কেউ দেখতে চায় না। তো আমি এই যে শাকগুলো কেটে নিচ্ছি এরকম। আপনারা চাইলে কাটতেও পারেন, আবার নাও কাটতে পারেন, আস্তে আস্তেও খেতে পারেন। কারণ আমরা চাইনিজে খেতে গেলে বা ইসে খেতে গেলে দেখা যায় শাকসবজি একদম আস্তে আস্তে লতা পাতা উঠে উঠে খাই, তখন সেটা মজাই লাগে। তো এই যে আমি শাক কেটে রেখে দিয়েছি আলাদা একটা প্লেটে। আর মরিচ গুলো কেটে নেব। মরিচ কেটে নিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজ রসুনের যে গুঁড়ো গুঁড়ো কুচি কুচি করে কেটে রেখেছি। এখন আমি আলুটাকে কেটে নেব। তো আলুটাকে কিভাবে কাটবো ভাবতেছিলাম, কিভাবে দেবো। তো এবার আমার কাটাকুটি সব শেষ, ধোয়া পাল্লা শেষ। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। শাকে একটু তেল বেশি দিতে হয়, তো তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সব দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিলাম। আমি এটার সাথে একসাথে করে একসাথে এটার ভিতরে একসাথে আমি এই যে সিমের বিচিটা ভাবছিলাম একসাথে দেবো, তাই একটু পরে দিয়ে দেবো। এটাকে আগে একটু হালকা ভেজে নিই। যাই হোক, একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি এটার ভিতরে যে সিমের বিচি দিয়ে দেবো। আসলে খাওয়াটা হচ্ছে রান্নাটা হচ্ছে নিজের ব্যাপার, আপনি যেভাবে রান্না করে খাবেন, তেল মরিচ পেঁয়াজ থাকলে সবকিছু মজা লাগবে। আলুটা এটার ভিতরে দিয়ে দিলাম। তো ওই যে আমার কি ভাজতে ভাজতে হয়ে যাবে, পেঁয়াজটা হতে হতে এটাও হয়ে যাবে। একটু লবণ দিয়ে দেন তো হালকা করে, দেখেন দেখতে কত মজা লাগছে। এটাও কিন্তু ভাজি খাওয়া যায় না, গরম গরম ভাতের সাথে অল্প দিন তারপরে আরো ভালো থাক না আর দিন। তারপরে আপনার মনে করেন রুটি দিয়া, হলুদ ছাড়া কিন্তু রান্না করে খাওয়া যায়, অনেকে বেশি খায়, দেখতে ভালোই লাগে, খেতেও ভালো লাগবে। তো এই যে এটাকে আমি একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি। সেদিন সাথে থাকুন, দেখতে থাকুন। নতুন ভাবে কলমি শাক রান্না আপনারা ওইভাবে রান্না করে খেতে পারবেন। তো আমি এর ভিতরে সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলে নাকি শাকের কালারটা একদম সবুজ থাকে, আমার আপা বললো, সেজন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার এটা মোটামুটি সেদ্ধ, আলু সিম সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কলমি শাক গুলো দিয়ে দিলাম। কলমি শাকের ভিতরে আয়রন ক্যালসিয়াম সবকিছুই থাকে, সিমের বিচির ভিতরেও অনেক ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে। তো অনেকে বলতো, অনেকেই আমাকে বলে যে এত সিমের বিচি খান। তো আসলে কি, সিমের বিচিটা সবসময় মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু এই যে ফ্রোজেন করে রাখা ওইটা স্বাদ আর এটা স্বাদ অনেক পার্থক্য। এই শীতের সিজন গেলে আর এরকম টাটকা টাটকা সিমের বিচি পাওয়া যাবে না, বাজারে থেকে এনে একদম কুটে কাটে খাওয়া, এটার মজা অন্যরকম। তো আমার এই কলমি শাক রান্নার রেসিপিটি যদি কারো ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে এভাবে রান্না করে খেতে পারেন। খুবই স্বাদ এবং খুবই মজার এই রান্নাটা। তো বন্ধুরা দেখেন, খুব যত্ন সহকারে, খুব সুন্দর করে, ভালোবাসা রান্না করে ভালোবাসা দিয়ে তৈরি হয়ে গেল সিমের বিচি আলু দিয়ে কলমি শাক ভাজি। দেখেন দেখতেই কত লোভনীয় লাগছে। তো আমার এই কলমি শাক রান্নার রেসিপিটি যদি অবশ্যই আপনাদের মানে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। একবার হলো এরকম ট্রাই করবেন খাওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই, তাহলে কি আর বলবো, ভালো লাগার জিনিস অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই একটু লাইক কমেন্ট করে অন্যকে দেখা শুরু করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।